যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনার কারোরই কাম্য ছিল না। যে কারণেই হোক ঘটনাটা ঘটে গেছে, কে নির্দেশ দিয়েছেন না দিয়েছেন সেটা এখন পর্যন্ত তদন্তের বিষয়, সেটা অবশ্যই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। আচ্ছা, এখন দোষারোপ মানে না করে বিশ্ববিদ্যালয়টা কীভাবে সামনের দিকে এগিয়ে যায় সে ব্যাপারে সবার কাছে শিক্ষামন্ত্রী বলছেন সবার জায়গা থেকে সহযোগিতা করবেন। এবং মাননীয় ভাইস চ্যান্সেলরকে বলছেন যে আপনি যেহেতু প্রতিষ্ঠান প্রধান, যা কিছুই ঘটুক না কেন, আপনার নির্দেশে ঘটুক বা না ঘটুক, কিন্তু আপনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব আপনার উপর অনেকটাই পড়ে যায়। সেই জায়গা থেকে আপনি অবশ্যই, আমি হলেও দুঃখ প্রকাশ করতাম, তো সেই জায়গা থেকে আপনি সবার কাছে দুঃখ প্রকাশ করবেন এবং উনি সেটাই করেছেন, মন্ত্রী মহোদয় কথা বলে করেছেন। আর আরেকটা জিনিস হচ্ছে কিন্তু উনি সবসময় জোর দিয়ে বলেছেন এই বিশ্ববিদ্যালয়টি যেভাবে এগোচ্ছে, উনি 4 বছর দায়িত্ব পালন করার পর ওনার উপরে আমরা অত্যন্ত সন্তুষ্ট চিত্তেই তো দ্বিতীয় মেয়াদে আমরা দিয়েছি। যেহেতু দ্বিতীয় মেয়াদে দিয়েছি, সাধারণত ভালো না করলে দেই না, সেই জায়গা থেকে এই একটি ঘটনার পরিপ্রেক্ষিতে যদি কোনো ধরনের মানে দায়িত্ব, যেটা কার দায়িত্ব সেটা তো পরের বিষয়, তদন্তের বিষয়, এটা আবার তাকে সরাবেন কি সরাবেন সে আচার্যের বিষয়। সেই জায়গাটা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের জন্য স্বাভাবিক কর্মকাণ্ড অব্যাহত থাকে, সে ব্যাপারে সবার কাছে সহযোগিতা চেয়েছেন। ভাইস চ্যান্সেলরও সেই জায়গা থেকে সহযোগিতা চেয়েছেন সবার কাছে। আর আরেকটা জিনিস হচ্ছে কি 14 তারিখে আমরা বিশ্ববিদ্যালয় দিবস, সেই বিশ্ববিদ্যালয় দিবস যেন অবশ্যই আগে যেভাবে পালন করা হয়েছে সেই জৌলুস নিয়েই যেন পালন করা হয়, সবাইকে সবার অংশগ্রহণে, সে ব্যাপারে কোনো ধরনের জন্য কোনো ব্যত্যয় না ঘটে, সে ব্যাপারে উনি নির্দেশনা দিয়ে গেছেন। যদি বলতেন না যে উনি আপনাদের সবাই কি সিদ্ধান্ত হয়েছে বা কি আলাপ আলোচনার জন্য করেছেন? মন্ত্রী শিক্ষার্থীদের আমন্ত্রণে সিলেট আসছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়। মন্ত্রী মহোদয় এখানে শিক্ষার্থীদেরকে যেটা বলেছেন, ভিতরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বডির শিক্ষকবৃন্দকে একই কথা বলেছেন এবং বলেছেন এই বিশ্ববিদ্যালয় যাতে সুচারুরূপে চলে সকলের সহযোগিতা কামনা করেছেন। হ্যাঁ, এবং বিশ্ববিদ্যালয় যাতে এরকম ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সেটার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন এবং সহযোগিতা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেছেন। ছাত্রদের যে দাবি ব্যাপারে উনি কিছু আলাপ করছেন কিনা? এটা বাইরে উনি বলেছেন, ওনাদেরকে যেটা শিক্ষার্থীদেরকে যে কথা বলেছেন ভিতরেও একই কথা। শিক্ষকরা কি বলেছেন? শিক্ষামন্ত্রী শিক্ষকদের সাথে শিক্ষকরা কিছু বলেননি। মন্ত্রী একটা নির্দেশনা দিয়েছেন যাতে বিশ্ববিদ্যালয় তার ফাংশন ঠিক মতো করতে পারে। শিক্ষকরা কোনো পরামর্শ বা কোনো না, ওরকম কোনো আলাপ। উপাচার্য মহোদয়ের সাথে কি আলাপ হয়েছে? উপাচার্য মহোদয়কে বলেছেন ওনার দায়িত্ব পালন করে যেতে বলেছেন, যে যেহেতু আমাদের আগে 21শে ফেব্রুয়ারি আছে, 14 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস আছে আমাদের, ওই অনুষ্ঠানগুলি যাতে সুচারু বিশ্ববিদ্যালয় তার সমহিমায় করতে পারে সে চেষ্টা সকলের নেওয়ার পরামর্শ দিয়েছেন এবং ওনাদের সহযোগিতা থাকবে সেটা বলেছেন। এবং উপাচার্যকে দায়িত্ব পালনের জন্য উনি বলে গেছেন। যত তাড়াতাড়ি সম্ভব বিশ্ববিদ্যালয় যাতে ফাংশনাল হয় সে ব্যাপারে উনি নির্দেশনা প্রদান। হল খুলে দেওয়া হবে কিনা? হল তো খোলা আছে, হল তো বন্ধ হয়নি। থ্যাংক ইউ।